নবীজির নবুয়ত এর স্বীকৃতি পাথর দিয়ে দিল। আকাশে ঝুলন্ত চাঁদ নবীর প্রেম প্রকাশ করে ফেলল। নবীজি আকাশের চাঁদকে ইশারা করে বললেন, দুই টুকরা হয়ে যাও। তো আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। আকাশ থেকে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে নেমে এলো। ওয়ানশাক্কাল কমর, আল্লাহর রাসূলের ইশারার মূল্যায়ন চাঁদে করল। কিন্তু যেই উম্মতের জন্য নবী সারা জনম কাঁদল, সেই উম্মত কি নবীর ইশারা, নবীর হুকুম মানল? অথবা আমরা উম্মত হয়ে কি নবীর হক আদায় করতে পারলাম? আমরা তো পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবী ঘুমায় পড়লেন। নবীজিকে ঘুম থেকে সাহাবী ডাক দিতেছে না, কেবলমাত্র বিশ্রামে গেছে। যদি ডাক দিই তাহলে নবীর ঘুমে ব্যাঘাত আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা সূর্যকে নবীর প্রেম প্রকাশ করতে আদেশ করলেন। নবীজি যতক্ষণ ঘুমাইলেন সূর্য জায়গায় দাঁড়িয়ে রইল, অর্থাৎ নবীজির নামাজ যেন কাজা না হয়ে যায়, সূর্য দাঁড়িয়ে আছে। মিশকাত শরীফে রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল এক মাঠে গেছেন, নবীজির কাজায়ে হাজত হয়েছে, ইস্তেনজা করবেন আল্লাহর নবী। নবীজির তো ঈমান সবচেয়ে বড়, তাই নবীর শরমও সবচেয়ে বড়। কারণ ঈমান যাদের ভালো হয়, লজ্জা শরম তাদের ভালো হয়। আর যাদের ঈমান নষ্ট ভ্রষ্ট হয়, তাদের লাজ শরম কম হয়। সমাজে দেখবেন যেগুলোর ঈমান নষ্ট, ওগুলোর লজ্জা শরম নাই, বেহায়া। মুসলমানদের দিকে তাকায় দেখেন, দেখবেন মুসলিমদের ভেতরে লাজ শরম বেশি, কারণ তাদের ঈমান আছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর কাফিরের দিকে তাকায় দেখেন, উলঙ্গ ঘুরে, লাজ নাই, অর্থাৎ ঈমান নাই, তাই লাজ নাই। নবীজির ঈমান তো সর্বোচ্চ বড়, তাই নবীজির হায়া লাজও সর্বোচ্চ বড়। খোলা জায়গায় আল্লাহর রাসূল ইস্তেনজা করার জন্য তৈয়ার না, শরম। চতুর্দিকে খোলা থাকলে কেউ যদি সতর দেখে ফেলে। একটি বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করার ইরাদায়, সেটা হলো সময়ের বর্তমান হালত হলো প্রজন্মের মুসলমানদের সম্পর্ক নবীর সাথে দুর্বল, নবীজির সাথে উম্মতের সম্পর্ক যেমনটি কাম্য তেমনটি এখন নাই। বর্তমান সময়ের একটা বড় ধরনের ফিতনা হলো নাস্তিক্যবাদের ফিতনা। নতুন প্রজন্ম এখন নাস্তিক্যবাদের পেছনে ঘুরতেছে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যারা নবীকে গালি দেয়, নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে, তাদের পিছনে আমাদের প্রজন্মের যুব সমাজ, শিক্ষিতদের দল ঘোরাফেরা করতেছে। এইরকম একটা বড় বিমারি এখন লক্ষ্য করা যাচ্ছে যে নবীর মূল্য প্রজন্মের উম্মতের কাছে এখন খুব কম। নেতার মূল্য যত আছে, নবীর মূল্য তত নাই। দলের মূল্য যত আছে, ধর্মের মূল্য তত নাই। দুনিয়াবী শিক্ষার মূল্য যত আছে, ইলমে ওহীর মূল্য এখন অত নাই। এই যে একটা বড় বিমারি আমাদেরকে ধীরে ধীরে এমন ভাবে গ্রাস করছে যে আমাদের মুসলিম প্রজন্ম মুসলমান হিসেবে জন্মাইতেছে, কিন্তু এর বিরাট বড় একটা অংশ নাস্তিক মুরতাদ হয়ে কবরে চলে যেতেছে। নবীর দুশমন হিসেবে তারা গণিত হইতেছে। এর একটা কারণ হলো যে যাকে চিনে সে তাকে কিনে। আসলে উম্মত নবীকে এখন চিনে না, চিনানোর আয়োজন নেই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, নবী আলাইহিস সালামের মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, এই সম্পর্কে উম্মতের ইলম জানা জ্ঞান অনেক ছোট, যে কারণে উম্মত হয়েও নবীর হক আদায় করা আমাদের জন্য এখন, আমাদের প্রজন্মের মুসলমানের জন্য এখন অসম্ভব হয়ে গেছে। হক আদায় করতে পারতেছে, হক কি এটা বুঝেই তো না। দলের হক আদায় করে, নেতার হক আদায় করে, পরিবারের হক আদায় করে, পিতার হক, মাতার হক, সন্তানের হক, বিবির হক আদায় করে, কিন্তু মানব জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের হক যে সবচেয়ে বড় হক, এই হকটাই অবহেলার বস্তুতে পরিণত হয়েছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাদাত, নাবাতাত, মাখলুকাতরাও নবীর নবুয়তের শান সহকারে নবীজিকে মানে, উম্মত হয়ে মানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন নবীজির সাথে। আবু বকর ওমর নবীর সাথে আছে। উহুদ পাহাড় নবীর আগমনে এত আনন্দিত, এত খুশি হয়েছে যে উহুদ পাহাড় নাচতে আরম্ভ করছে। উহুদ পাহাড় নড়াচড়া করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তার পৃষ্ঠে হয়েছে, তার উপরে আল্লাহর রাসূল উঠছেন, খুশিতে সে নড়াচড়া শুরু করছে। তার ভালোবাসা, তার মহব্বতটা সে প্রকাশ করার জন্য নাচা আরম্ভ করতেছে, না পাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে লক্ষ্য করে ডাক দিলেন, এই উহুদ, নড়াচড়া করিস না, তোর পিঠের উপরে আমি আল্লাহর নবী আর আমার সাথে আছে আমার আবু বকর ওমর। অথচ উহুদ পাহাড় নিজেই নড়াচড়া দিয়ে বুঝাইতেছে নবীজিকে, নবীজি আপনি আসছেন, আমার খুশিতে আমি লাফাইতেছি, নড়াচড়া করতেছে খুশি। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে থেকে মদিনায় ঢুকতেছেন। তো আল্লাহর নবী এমন এক পথ দিয়ে আসতেছেন মদিনায়, যে পথ দিয়ে উহুদ পাহাড় নবীজিকে দেখে না। উহুদ পাহাড় এই বেদনায় কান্না শুরু করছে। হযরত জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুলাকাত করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো সরকার, এই পথে আপনি কেন আসতেছেন? স্বাভাবিক নিয়ম আপনার, আপনি ওই পথে আসেন যে পথ দিয়ে উহুদ দেখা যায় দূর থেকে। আজকে সফরে চলতি পথে এই পথ কেন আপনি গ্রহণ করেছেন? উহুদ পাহাড়ে বেদনায় কেন্দ্রে যার যার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের কান্নার কথা আপনাকে শোনাইতে আমাকে পাঠাইছে। নবীজি খবরটা শুনে নিজের রাস্তাকে পরিবর্তন করলেন। নবীজি আবার পিছনে চলে গেলেন এবং ওই পথ নবী ধরলেন যে পথ দিয়ে মদিনায় ঢুকলে উহুদ পাহাড়কে দেখা যায়। আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখে দেখে আগাইতেছিলেন। উহুদ পাহাড়ের কাছাকাছি গিয়ে আল্লাহর রাসূল সাহাবীদেরকে থামায়া বলে, এই সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। সাহাবীরা, এটা উহুদ পাহাড়, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। কথাটা কত সুন্দর কথা যে আল্লাহর রাসূল নিজে গাওয়াহ দিচ্ছেন, আল্লাহর নবী নিজে সাক্ষ্য দিতেছেন যে হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এটা উহুদ পাহাড়, ও আমাকে ভালোবাসে,
আর আমি নবী উহুদকে ভালোবাসি। কখনো কি চিন্তা করেছি আমরা উহুদ পাহাড়ের ভালোবাসার স্বীকৃতি নবী দিয়ে ফেলেছেন? উহুদ রাসূলকে কতটুকু ভালোবাসলে উহুদ এই স্বীকৃতি দেয়? উহুদের ভালোবাসার স্বীকৃতি রাসূল নিজে দেয়। স্বীকৃতি আদায় করা কঠিন না? স্বীকৃতি আদায় করার লেগে কখনো কখনো গলায় দড়ি লয়, গলায় রশি দেয়। কিরে রশি দিছিস কেন? আমি ওরে ভালোবাসি, ওরে ভালোবাসি না, এই জীবন রাখতাম না। স্বীকৃতি আদায় করা তো সহজ জিনিস না, স্বীকৃতি আদায় করা তো কঠিন জিনিস। আমরা উম্মত হয়ে নবীর এই স্বীকৃতি কি আদায় করতে পেরেছি কি না, এটা নিজেকে নিজে প্রশ্ন করব। উহুদ তো স্বীকৃতি আদায় করে নিল। উহুদ আল্লাহর রাসূলকে এতটুকু ভালোবাসা দিয়েছে, যতটুকু ভালোবাসা আল্লাহর রাসূল খুশি হয়ে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলে উহুদ আমাকে ভালোবাসে, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। শুধু উহুদের ভালোবাসার স্বীকৃতি আল্লাহর নবী দেয় নাই, নবীর ভালোবাসাও যে উহুদের জন্য আছে তাও নবী প্রকাশ করেছে। নবী বলে উহিব্বুহু, সাহাবীরা আমি কিন্তু এই উহুদ পাহাড়কে কিন্তু আমি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাদাত থেকেও স্বীকৃতি পাইছেন ভালোবাসা, বা নবী তাদের ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন। একবার আবু জাহাল, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাতে পাথর নিয়ে আবু জাহাল নবীজির কাছে যায় বলে, মুহাম্মদ তুমি কি বলতে পারো যে আমার হাতে কি আছে? হাতের ভিতরে একটা পাথর আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের নবী আলাইহিস সালাম বললেন, আপনার হাতে কি আছে ওর পরিচয় আমি দিব কেন? আপনার হাতে যে আছে সে যদি আমার পরিচয় দেয় তাহলে কেমন হয়? এটা তো আরো মজার বিষয় হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে বললেন, এই পাথর আমি কে? বলে দাও তো হাতের ভিতরে যে আছো বলো তো আমি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে আবু জাহলের হাতের ভিতর থেকে আওয়াজ বের হতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজির নবুয়ত এর স্বীকৃতি পাথর দিয়ে দিল। আকাশে ঝুলন্ত চাঁদ নবীর প্রেম প্রকাশ করে ফেলল। নবীজি আকাশের চাঁদকে ইশারা করে বললেন, দুই টুকরা হয়ে যাও। তুমগুলির ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। আকাশ থেকে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে নেমে এল। ওয়ানশাক্কাল কমর, আল্লাহর রাসূলের ইশারার মূল্যায়ন চাঁদে করল। কিন্তু যেই উম্মতের জন্য নবী সারা জনম কাঁদল, সেই উম্মত কি নবীর ইশারা, নবীর হুকুম মানল? অথবা আমরা উম্মত হয়ে কি নবীর হক আদায় করতে পারলাম? আমরা তো পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবী ঘুমায় পড়লেন। নবীজিকে ঘুম থেকে সাহাবী ডাক দিতেছে না, কেবলমাত্র বিশ্রামে গেছে। যদি ডাক দিই তাহলে নবীর ঘুমে ব্যাঘাত আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা সূর্যকে নবীর প্রেম প্রকাশ করতে আদেশ করলেন। নবীজি যতক্ষণ ঘুমাইলেন সূর্য জায়গায় দাঁড়িয়ে রইল, অর্থাৎ নবীজির নামাজ যেন কাজা না হয়ে যায়, সূর্য দাঁড়িয়ে আছে।
মিশকাত শরীফে রিওয়ায়াত আছে আল্লাহর রাসূল এক মাঠে গেছেন, নবীজির কাজায়ে হাজাত হয়েছে, ইস্তেনজা করবেন আল্লাহর নবী। নবীজির তো ঈমান সবচেয়ে বড়, তাই নবীর শরমও সবচেয়ে বড়। কারণ ঈমান যাদের ভালো হয়, লজ্জা শরম তাদের ভালো হয়। আর যাদের ঈমান নষ্ট ভ্রষ্ট হয়, তাদের লাজ শরম কম হয়। সমাজে দেখবেন যেগুলো ঈমান নষ্ট, ওগুলো লজ্জা শরম নাই, বেহায়া। মুসলমানদের দিকে তাকায় দেখেন, দেখবেন মুসলিমদের ভেতরে লাজ শরম বেশি, কারণ তাদের ঈমান আছে। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। আর কাফিরের দিকে তাকায় দেখেন, উলঙ্গ ঘুরে, লাজ নাই, অর্থাৎ ঈমান নাই, তাই লাজ নাই। নবীজির ঈমান তো সর্বোচ্চ বড়, তাই নবীজির হায়া লাজও সর্বোচ্চ বড়। খোলা জায়গায় আল্লাহর রাসূল ইস্তেনজা করার জন্য তৈয়ার না, শরম। চতুর্দিকে খোলা থাকলে কেউ যদি সতর দেখে ফেলে, আল্লাহর নবী শরম পাইতেছেন। এই যুগের মানুষের লাজ শরম কম, রাস্তায় দাঁড়ায় পেশাব শুরু করে, রাস্তায় দাঁড়িয়ে পেশাব শুরু করে, লজ্জাও করতেছে না। কুকুর যেমন রাস্তায় দাঁড়িয়ে করে ফেলেছে, সে মানুষ হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে পেশাব করে ফেলেছে। লাজ শরমও আসে নাই, একটু শরম নাই, একটু লজ্জাও নাই। আগের যুগের মানুষ শরম লজ্জা বেশি ছিল, তাই আগের যুগের মানুষের বাথরুম বানানো হতো অনেক দূরে। এই গ্রামে গঞ্জে এখন তো অ্যাটাচড বাথরুমের আমল আসছে। অ্যাটাচড বাথ, ঘরের ভিতরেই বাথরুম। একদিক দিয়ে বাবা বাথরুম করতেছে, আর একদিক দিয়ে ছেলে ঘরের ভিতরে হাতে তালি দিতেছে যে বাবা করতেছে। ওই দিক দিয়ে আওয়াজ হইতেছে যে এ হাতে তালি দিতেছে ছেলে ঘরের ভিতরে। এতটা লাজ শরম শূন্য এখনকার যুগ। আর একটা জমানায় ঘর এক কোনায় বাথরুম থাকতো, বাড়ির আর এক কোনায়। তার মানে ওখানে একটা শরমের কাজ করতেছে, এটা দুর্গন্ধ, এটার আওয়াজ যেন আরেকজনের নাকে কানে পৌঁছে না যায়। হাদিসে আছে আগের যুগের মানুষ বাথরুম করতে বাহুদা অনেক দূরে চলে যেত, ঘর থেকে বেরিয়ে মরুভূমির ভেতরে চলে যেত শুধু ইস্তেনজা করার জন্য। এই কারণেই হযরত আয়েশা সিদ্দিকা ইস্তেনজা করতে এত দূরে চলে গেছেন যে যুদ্ধের কাফেলা চলে গেছে, হযরত আয়েশার খবর নেই। উনি তো ইস্তেনজা করতে এত দূরে গেছেন যে কাফেলা চলে গেছে, যে কাফেলার আওয়াজ উনি পায় নাই। কিন্তু এখনই লজ্জা শরম করে আল্লাহর রাসূল এক জায়গায় ইস্তেনজা করবেন, নবীর শরম লাজ এত যে খোলা জায়গায় আল্লাহর রাসূল ইস্তেনজা করতে শরম পাইতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে থাকা গাছ, ছিন্ন বিচ্ছিন্ন দাঁড়িয়ে থাকা গাছগুলো কি আল্লাহর নবী ডাক দিলেন, তালিয়া সাজার, এই গাছ কাছে আয়, এই গাছ কাছে আয়। আমার নবী বিশ্ব নবীর শান হলো নবী রাহমাতুল লিল আলামিন। নবী শুধু মানুষের নবী না, নবীজি শুধু আকাশের চাঁদের পাহাড়ের পাথরের নবী না, আমার নবী গাছের নবী। নবীজি ডাক দেওয়ার সাথে সাথে গাছ জায়গা থেকে দৌড় দিল, আল্লাহ রাসূলের কাছাকাছি চলে আসলো। আবার আরেকটা গাছকে আল্লাহ রাসূল ডাকলেন, আসো গাছ কাছে আসো। গাছ মাটি চিরে নবীজির কাছে চলে আসলো। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছগুলো কাতার করে আল্লাহ রাসূলকে আড়াল করে বাথরুম বানায় দিল। এমনকি পাতাগুলো এমন ভাবে নবীজিকে আড়াল করে দিল যেন নবীজি ইস্তেনজা করতে পারেন। গাছের আড়ালে আল্লাহর রাসূল ইস্তেনজা করলেন। ইস্তেনজা শেষ হয়ে
গেলে আল্লাহ রাসূল গাছকে বললেন, গাছ তুমি আবার তোমার জায়গায় চলে যাও। যাইতে বললেন তো গাছ আবার পিছনে জায়গায় চলে গেল। জরজীব গাছ এ নবীর কথা শুনে, যেই নবী উম্মতের জন্য নবী দান মুবারক শহীদ করলেন, যেই উম্মতের জন্য আল্লাহ রাসূলের গায়ের রক্ত খুন ঝরল, যেই উম্মতের জন্য আল্লাহ রাসূল হিজরত করলেন, যেই উম্মতের জন্য রাত ভর নবী উম্মতি কাঁদলেন, যে উম্মতের জন্য নবীজির কান্নায় কপালে নিচে জায়নামাজ ভিজল, সেই উম্মত নবীর কথা কি শুনল? সেই উম্মত কি নবীর কথা মানল? গাছে তো মানল। গাছকে ডাকলেন তো গাছ আসলো, গাছকে যেতে বললেন গাছ চলে গেল। শুধু এই জড়জীব না, প্রাণী জীবরাও রাসূলকে মানল। শিকায়াতুল জামাল হাদিস আছে, শিকায়াতুল জামাল আল্লাহর রাসূলের কাছে চতুষ্পর্যন্ত উট আসলো। আল্লাহর রাসূলের কাছে উট এসে উট আল্লাহর নবীর কাছে বিচার দেয়, বলে আল্লাহর নবী আমার গরীব, আমাকে খাবার দেয়, কোন কাজ নেয় বেশি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য রহমত, আপনি বিচার করেন। আল্লামা জাহিদ কাউসারি এই হাদিসকে হাদিস বলেছেন যে উট নবীর কাছে কথা বলে, উটও নবীকে চেনে। আল্লাহর রাসূল উটের বিচার শুনে উটের মালিকদের ডাকলেন, ডেকে বললেন, এই প্রাণীদের উপরেও জুলুম করবে না, তাদের উপরেও রহম করো, কারণ ওরাও আল্লাহর মাখলুক। ওদের উপরে রহম করলেও আসমানের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। উট তার ভালোবাসা প্রকাশ করলো, আর উটের জন্য নবী তার ভালোবাসা প্রকাশ করলো। প্রায় সকল সহিহ হাদিসের কিতাবে বর্ণিত আছে, মরা কাঠের সাথে নবীর প্রেম, মরা কাঠের নবীর সাথে প্রেম। মসজিদে নববীর ভেতরে একটি খুঁটি, মসজিদের খুঁটি মরা খেজুর গাছ, যেটা খুঁটি হিসেবে ঘরের সাথে লাগানো। নবীজি যখন খুতবা দিতেন খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক সময় মসজিদের উন্নতি হলো, মসজিদে মিম্বার নির্মিত হলো। মিম্বারটা যখন মসজিদে ঢোকানো হইল, এই মরা খেজুর গাছের প্রেম উতলায় পড়ল। বুখারী শরীফের ভিতরে আছে, মরা খেজুর গাছ চিৎকার করে কান্না শুরু করল। আবু দাউদ শরীফে আছে, জোরে আওয়াজ করে কান্না শুরু করলো, জোরে জোরে কাঁদতেছে। এত জোরে কান্না করতেছে, 10 মাসের বাচ্চা পেটে উট যেমন চিৎকার করে, উটের হেনহেনানি বিশেষ আওয়াজ যেটা দূর থেকে শোনা যায়, এই রকম মরা খেজুর গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না, উটের আওয়াজের মতো আওয়াজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি কান পেতে শুনেছি মানুষের বাচ্চার মতো খেজুর গাছটা কাঁদতেছে। মা যেমন দূরে গেলে সন্তান মায়ের জন্য যেমন কান্দে, আজকে খেজুর গাছ নবীর থেকে দূরে চলে যেতেছে, বিরহ বেদনায় কান্নার লাগছে, জোরে আওয়াজ করে এবং আশ্চর্য কান্না। খেজুর গাছের কান্না শুনে মসজিদে নববীতে যারা আছে তারাও কান্না শুরু করেছে, সবাই কান্না করতেছে। একটা মরা খেজুর গাছের খণ্ডের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বড়
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আছে মিম্বরে নবীজি নিজেকে উঠানোর থেকে বিরত রাখলেন যেন খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। মিম্বর দেখেই কেউ কাঁদতেছে, নবীজি আর মিম্বরে পা রাখেন। ওর প্রেমের মূল্যায়ন করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল মিম্বরে বসে আছেন, নিজের কানকে খেজুর গাছের দিকে আগায় দিলেন, কাঁদিস কেন? খেজুর গাছকে বললেন, তুই কাঁদিস কেন? খেজুর গাছের সাথে নবীজি কথা বলতেছে, মিম্বরে বসে, আয় কাঁদিস না, দোয়া করবো তোর জন্য। আমি দোয়া করলে তুই আর মরা খেজুর গাছ থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা হবে যে আমি দোয়া করব আর তুই মরা গাছ মরা থাকবি না, তুই আমার দোয়ায় জীবিত হয়ে যাবি। নবী আলাইহিস সালাম তাকে জীবিত হওয়ার অফার করলেন। শুধু জীবিত হওয়ার অফার করেন নাই, বলেন এই তোর তো পাতা কাণ্ড মাথা কিছুই নাই, কিন্তু আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে ফল দান করবে, তুই 12 মাস খেজুর দিবি, এই মসজিদে যারা আসবে তোর খেজুর তারা খাবে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি তার কান্না থামাইতে কত অফার করতেছে। সন্তানের কান্না থামাইতে মা একবার কোলে লয়, এরপরে চুমু খায়, তাকে খাবার দেয়, আবার বলে কান্দিস না, চল তোরে দোকানে লয়ে যাস, চিপস কিনা দেয়, তাও কান্না থামে না, টাকা ব্যয় করে দেয়, তাও কান্না থামে না। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না না থামে ততক্ষণ পর্যন্ত মা বাবার নির্ভর চলতে রয়। খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল ওরকম মেহনত করতেছে। বললেন কাঁদিস না, তুই 12 মাস খেজুর দিবি, তুই জীবিত হয়ে যাবি, মরবি না, কিয়ামত পর্যন্ত তুই এখানে জীবিত দাঁড়ায় থাকবি। কোনো কিছুতে কাজ হয় না, খেজুর গাছ আরো জোরে জোরে কাঁদবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য আল্লাহর রাসূল নিজে খেজুর গাছকে এমন ভাবে জড়ায় ধরছেন, মা যেমন করে বুকের ভিতরে সন্তান জড়ায় ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বুকে জড়ায় ধরছেন। মা যেমন সন্তানের পিঠে হাত মারে আর তার কান্না থামায়, পিঠ বুলায়, আল্লাহর রাসূল খেজুর গাছের পিঠ বুলায় আর কয় কান্দিস না। কিন্তু আশ্চর্য, খেজুর গাছ আরো জোরে জোরে কাঁদে। খেজুর গাছ চিৎকার করে কাঁদে। সরওয়ারে দু আলম এক বর্ণনায় আছে পিঠে হাত বুলাইলে কান্না বন্ধ হইয়া যায়, আর এক বর্ণনায় আছে না না, পিঠে হাত বুলানোর পর কান্না বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইতে বললেন, কান্দিস না, আমার লগে জান্নাতে থাকবি, জান্নাতে থাকবি। মানুষের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে আল্লাহ তোকে জায়গা দিবে আমার লগে। এবার যখন নবীর সাথে জান্নাতে থাকার অফার পেয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর গাছটা আমার আশিক খেজুর গাছ, তাকে মসজিদ থেকে বের করো না, সকলকে বের করে দিলেও এই খেজুর গাছকে মসজিদের ভেতরেই দাফন করে রাখো, বরজখেও আমার সাথেই থাকবে, হাসরেও আমার সাথেই উঠবে এবং আমার সাথে সে জান্নাতে যাবে। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। তার মানে মরা গাছ নবীকে ভালোবেসেছে, নবীজি মরা গাছের ভালোবাসার প্রতিদান প্রদান করে
চলেছে, বিধায়ী নাস্তিকদের উৎপাত বেড়ে চলেছে, বিধায়ী আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহর রাসূলকে নিয়ে লেখালেখি করা, আল্লাহর রাসূলকে তিরস্কার করা, নাস্তিকের কাফেলা দিন দিন বড় হইতেছে। এই ভালোবাসা আর এই প্রেম এটা মাখলুকাত করতে পারলো, জামাতাত নাবাতাত করতে পারলো, উম্মত হয়ে আমরা পারি না। কেন আমরা পারি না? আমরা নবীরে চিনি না, তাই নবীজিকে আমরা চিনি না। তাই নবীজিকে চিনতে হবে, নবীজিকে চিনতে হবে। নবীজিকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহর রাসূল তো সাক্ষী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঈমানের সাক্ষী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান্নাতে যাওয়ার সাক্ষী। নবীজি আমার শাফাআতকারী, নবীজি আমার পক্ষে তো জান্নাত আমার জন্য সোজা। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আবু তালিবকে, চাচাকে যা বলতেছে, চাচা কোনো আমল করেন না, অসুবিধা নাই, একবার কালিমাটা পড়েন, খালি একবার কালিমা পড়েন, আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ঈমানের সাক্ষী হিসেবে আমি দাঁড়ায় যাব। আল্লাহু আকবার কবিরা, আমি সাক্ষী হয়ে দাঁড়ায় যাব। আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব। নবীজি নিজের চাচাকে যা বললেন, একবার শুধু আমার কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাক্ষী প্রদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীর, নবীজি যদি জান্নাতে সুসংবাদ না শোনাইতো তাহলে ওহুল মান চিনতাম না, জান্নাতের নহরে সজ্জিত বর্ণনা পেতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বাশীর, আল্লাহর রাসূল নাযীর। আল্লাহর রাসূল দোজখের ভয় না দেখাইলে আমরা দোজখ চিনতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয় না দেখাইলে কবরের আযাব বুঝতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর হালত না বললে মৃত্যুর হালত আমরা জানতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে না ডাকলে এই পৃথিবীর মানুষ যে হালাতে অন্ধকার থেকে বের হইতে পারত না। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর রাসূল জাতিকে ওয়াহদানিয়তের সন্ধান দিয়েছে। सबको वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीकी दर्द मजलूमा अनीसी हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। এই নবীর তো একটা হক আছে। এই নবীর হক কি? নবীর হক হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, চাকরির চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের দলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ কবরে যাওয়ার সাথে সাথে দলের হিসাব না, তবে নবীর ভালোবাসার একটা হিসাব নিকাশ কবরেই বান্দার সাথে হয়ে যাবে। মানুষ যখন কবরে যায় তো কবরে 3 সওয়াল, কয় সওয়াল? 3 সওয়াল। তার ভিতরে 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব কে? যার আল্লাহর সাথে খাতির আছে, খালি রোজার মাসের খাতির না, 12 মাসের খাতির, 5 বেলা নামাজ পড়ে, হজ্জে বাইতুল্লাহ করেছে, যাকাত আদায় করেছে, আল্লাহ পাকের বিধান মানে, তো তার মুখ দিয়ে বের হয়ে যাবে আমার রব আল্লাহ, বের হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হবে
ধর্ম কি? ধর্মের মূল্য যারা বুঝেছে তাদের মুখে বের হয়ে যাবে দ্বীন ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি জোরে বলেন? ইসলাম। তার মধ্যে আবার হবে ইসলামের শ্রেষ্ঠত্ব যার দিকে থাকবে। আমার মুসলিম ঘরের বহু সন্তান আছে, ওরা ধর্ম সব সমান মনে করে, মনে করে খ্রিস্টান ধর্ম ধর্ম, হিন্দু ধর্ম ধর্ম, ইসলাম ধর্ম ধর্ম। না, ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম একটাই, তার নাম কি বলেন? ইসলাম। অন্য ধর্ম ওগুলো মানব রচিত মতবাদ, ধর্ম নয়। ওগুলো মানব রচিত মতবাদ, ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। এইভাবে ধর্মকে যারা না চিনবে তারা ধর্ম ইসলামী উত্তর কবর জগতে দিতে পারবে না। আর নবীর সাথে কোনো প্রেম নেই তো তাকে শেষ প্রশ্ন করা হবে, ওমা নবিয়ুকা, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমান হাযার রাজুল, নবীকে দেখায় বলা হবে। বরজখ থেকে রাসূলের রওজা পর্যন্ত খোলা রাস্তা হয়ে যাবে, দেখায় বলা হবে এই লোক, ইনি কে? যে নবীর হক আদায়কারী, সে নবীর দিকে তাকায় বলবে এ তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরও তো হক আছে। নবীজির হক হলো নবীর খাতমে নবুয়তকে রক্ষা করা, নবীজির হক হলো নবীর ইজ্জতকে রক্ষা করা। কাদিয়ানীরা আজকে নবীজির খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে, হুজুররা চিল্লায়, আর তোমরা মনে করো এগুলো মোল্লার কাজ, আমগর কাজ না। বাবা তো তোমার না, তুমি তো স্বর্গে যাবা মইরা না, তুমিও তো কবরে যাবা। মোল্লা খালি কবরে যাবে, কবরের সওয়াল শুধু মোল্লার না, তোমারও আছে, তোমাকেও বলা হবে মান নবিয়ুকা। উত্তর দিতে পারবা তো? যদি উত্তর দিতে না পারো তাহলে নবী বলেছেন কবর হুফরাতুম মিন হুফারিন নার, কবর তার জন্য দোজখের খণ্ড হয়ে যাবে। সুতরাং কবরের জন্য এই প্রশ্নের উত্তর করে দিতে পারি। এজন্য শুধু মুসলিম হলে হবে না, নবীর হক আদায়কারী মুসলিম মুমিন হইতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর হক মহব্বতের দ্বারা আদায় করবে, নবীর হক নবীর ইজ্জত রক্ষার দ্বারা আদায় করবে, নবীর হক নবীর ইত্তিবার দ্বারা আদায় করবে। নবীর রেখে যাওয়া দিন, নবীর রেখে যাওয়া সিরাত, নবীর রেখে যাওয়া আমল, এটার হিফাজত করে নবীর হক আদায় করবে। যারা নবীর হক আদায়কারী মুমিন তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে, আর তারাই নবীর হাতের হাউজে কাউসার পাবে, তারাই ময়দানে মাহশারে নবীজির শাফাআত পাবে। সুতরাং নিজেকে প্রশ্ন করুন যে আমি তো মুসলিম, আমি কি শাফাআত ওয়ালা মুসলিম? আমি কি হাউজে কাউসার ওয়ালা মুসলিম? আমি কি কবরের প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য মুসলিম? যদি না হয়ে থাকো তাহলে ভালো হয়ে যাও, ভালো হইতে বসে লাগে, ভালো হইতে ইরাদা লাগে, ইরাদা করো যে নবী প্রেমিক হইবা, নবীর খাতমে নবুয়ত রক্ষার জন্য ডাক দিলে বাইরে যাবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর সুন্নতকে মানবা, দাড়ি রাখবা, তুমি পড়বা, নবীর সুন্নতের মর্যাদা দিবা, এটা তোমার জীবনের কোন করো তুমি যদি নবীর শাফাআত চাও, যদি নবীর পরিচয় কবরে দিতে চাও। আর এই সময়ের মুরব্বী পিতার জাতেরা যারা আছে, যারা পিতা, যাদের ঘরে সন্তান আছে, আগে তো শিক্ষা সিলেবাস সুন্দর ছিল, বইতে ছিল ছোটদের মহান গদ্য পদ্য দিয়ে নবীকে চিনানো হতো। এখন গদ্য পদ্য আর লিখনি আর সিলেবাস দিয়ে রাসূল চিনানো হয় না, দেব দেবী চিনানো হয়, কবিতা চিনানো হয়, রামচন্দ্র চিনানো হয়, ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখানো হয়, রাসূল চিনানো হয় না। এখন হয় না? যে শিক্ষা আপনার রাসূলকে আপনার সন্তানকে শিখায় না, এই শিক্ষার উপরে নির্ভরশীল হয়ে আপনি যদি আপনার সন্তানকে মুসলমানের ঘরে জ্যান্ত মুসলমান বানাইতে চান, এটা শুধু কল্পনা আর স্বপ্ন ছাড়া বাস্তবতা কিছু হবে না। যদি আপনি আপনার সন্তানকে ঈমান শিক্ষা দিতে চান, তাহলে নিজের সন্তানকে আলাদা করে সিরাতুন নবী, নবীর পরিচয়, নবীর সিরাত, নবীর জীবনকে আপনার সন্তানের সামনে তুলে ধরুন।
এটা সরকারি প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল হয়ে নয়, আপনি পিতা হিসাবে আপনি যেন একটা দায়িত্বশীল পিতা, এই হিসাব নিকাশ এতে নিজের সন্তানকে নবী রাসূল চিনান। সন্তানেরা নবী রাসূল চিনায় না বিধায় উলামাদের সাথে সম্পর্ক দুর্বল। যদি নবী রাসূল চিনত তাইলে নায়েবে নবীদের সাথে সম্পর্ক সবল থাকত। আজকের মুসলমানের নায়েবে নবীর সাথে সম্পর্ক হলো ধমকির সম্পর্ক, হুমকির সম্পর্ক। ধমকি হুমকির সম্পর্ক থাকতো না, তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকতো। কারণ নবীর কাছে যেতে হলে নবীর নায়েব লাগে, দলের কাছে যেতে হলে দলের নেতা যেমন লাগে, ধর্মে কাছাকাছি আল্লাহর গোলাম হতে হলে ধর্মের নেতা লাগে। বুঝাস তো তা, যেগুলো তো বুঝে না। এই বুঝগুলো কে দিবে? শুধুই কি মৌলবীর জিম্মাদারি? আপনি বাবুয়া খালি উঙ্গুলি চুষবেন মিয়া, আপনার দায়িত্ব নাই? আপনারও দায়িত্ব আছে। পিতার পিতৃত্বের পরিচয় দিতে চান, পিতৃত্বের হক আদায় করে পিতার পরিচয় দিলেন। তাছাড়া ময়দানে মাহশরে কোরআন বলে সন্তানের পায়ের লাথি খাবেন, লাথি খাবেন। সুতরাং আসুন নিজেকে নবীমুখী করি, দিনমুখী করি, প্রজন্মকে দিনমুখী করি। ইনশাআল্লাহ বলেন। মেহনতটা শুরু করবেন তো ইনশাআল্লাহ প্রজন্মের উপরে। কারা কারা করবেন হাত তোলেন। দাওয়াত তবলিগে সময় লাগান, হক্কানি ওলামাদের কাছে যান, ধর্ম দিন ইসলামের সাথে নিজের সম্পর্ক গাঢ় করেন, তবেই কামিয়াব। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, আলাইকা আসসালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, প্রচন্ড গরমের ভিতরে তোমার বান্দারা বসবাস করছে। এলাকার হীরাপুরা যুবকরা আল্লাহ তিনি নসিহতের আয়োজন করেছে, মানুষদেরকে তিনি কথা শোনাইবার ইন্তজাম করেছে। রব্বে করিম যোগ্য যোগ্য উলামারা কথা বলেছে। আল্লাহ ভিক্ষুকের মতো আমরা দুইটা হাত বাড়ায় ধরেছি, আমাদের জিন্দগির সবগুলো তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় আল্লাহ, তাদের জন্য রহমতের দুয়ার খুলে দাও, মদদ নুসরত শামিলে হাম করে দাও, মসজিদুল আকসা আজাদ করে দাও। সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের জন্য মদদ পাঠিয়ে দাও। রব্বে কারীম জিন্দানখানায় বন্দী উলামাদের মুক্ত করে দাও, খুসুসান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে মুক্ত করে দাও। উলামায়ে দ্বীনদেরকে মিথ্যা মামলা হয়রানির থেকে তুমি বাঁচাও, রহমত বরকত শামিলে হাম করে দাও, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। দাওয়াত তাবলীগের খানকাহি মেহনতের উলামাদের সুহবতের ধারাবাহিকতাকে দিন দিন আরো ইয়া আল্লাহ মজবুত করে দাও। জমিনের মুসলমানদেরকে দ্বীনের সাথে নবীর সাথে তোমার সাথে তাআল্লুক গভীর করে দাও। হার কিসমের গুনাহ থেকে ধরে ধরে বাঁচাও। মুর্তেদান যারা কবরে রয়েছে তাদের মাফ করে দাও। এলাকার মরহুম যারা কবরে তাদের জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন অসুস্থ রোগী যারা তাদের সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে দাও, আমাদের সন্তানদের দ্বীন শিখাইবার তৌফিক দাও, দ্বীন মানাইবার তৌফিক দাও। আল্লাহ আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামনা ওয়ানসুরনা আলা মান আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا لا تسلط علينا من لا يرحمنا. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. يا الله অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ দিল কল্যাণ থেকে বাঁচাও। এই মজমা বাস্তবায়ন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, যারা অর্থায়ন করেছে, যারা মেহনত করেছে, সকলকে তোমার কাছে আমানত। ওদের জিন্দেগিতে বরকত দাও। এই যুবকগুলোকে নেককার পরহেজগার দিনদার বানায় দাও। ওদের নসলের ভেতরে নেককারের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি করে দাও।
যারা মাহফিলে এসেছে কদম কদম নেক দিয়ে তাদের বাড়ি ফিরে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم